রাতে শান্তির ঘুম আমাদের প্রতিটি মানুষেরই খুব প্রয়োজন। তবে এখন বর্তমানে ঘুমের দেখা পাওয়াটাই খুব চাপ। তার কারণ অবশ্যই আমাদেরই জীবনযাত্রা। এখন আমরা এমন ভাবে বেঁচে থাকি যে সমস্যার কোনো অন্তই থাকে না। এভাবে নিত্যদিন সমস্যার মধ্যে দিয়ে যেতে থাকলে এক সময় যে ঘুম আসবে না, এই বিষয়টি একেবারেই স্বাভাবিক। তাই প্রতিটি মানুষকে নিজের জীবনযাত্রা নিয়ে হতে হবে অত্যন্ত সতর্ক। এবার অনেকেরই প্রশ্ন আছে যে ঘুম আমাদের কি প্রয়োজন। এই প্রশ্নের উত্তরে আমরা হাসপাতালের বিশিষ্ট কিছু চিকিৎসকের সাথে কথা বলেছিলাম। ঘুম শরীর ও মন দুইয়ের জন্যই অত্যন্ত জরুরি বলে আমরা জানলাম সেখান থেকে। ঠিকমতো ঘুমোতে না পারলে ডায়াবেটিস, প্রেশার, পেটের গন্ডগোল, ওজন বাড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আবার অপরদিকে ঘুম ঠিকমতো না হওয়ার ফলে মনও ভালো থাকবে না আপনার। এক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা, অবসাদ ইত্যাদি হওয়া সম্ভব। নিত্যদিনের সাধারণ কাজ করে এমন ক্লান্তি আসার কথা নয়, কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি থাকলে এমনটা হতেই পারে। অর্থাৎ আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে কিন্তু ঘুমের সমস্যা আসতেই পারে। কারণ ভিটামিন ডি মেলাটোনিন হরমোন ক্ষরণে সাহায্য করে। কি কি কারণে আমাদের সাধারণত ঘুম আসে না? অনিদ্রা বা ইনসোমেনিয়া, এখন এই রোগ অনেকটাই বেড়েছে। এখনকার দিনে মানুষের জীবন দুশ্চিন্তার শেষ নেই। এই নিয়েও সমস্যা অনেকটাই আছে। এমনকি ঘুমও আসে না এই কারণে। অতিরিক্ত সময় মোবাইল, কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলেও ঘুম আসতে চায় না। নাক ডাকা অবশ্যই একটি বড় কারণ ঘুম না আসার। ভালো ঘুম পেতে চাইলে এই কয়েকটি বিষয় মানার কথা বললেন চিকিৎসকেরা। ঘুমের 3 ঘন্টা আগে থেকে চা বা কফি খাওয়া বন্ধ রাখুন। ঘুমের 2 থেকে 3 ঘন্টা আগে থেকে ভারী কাজ করা চলবে না। শোয়ার ঘরে লাইট বন্ধ রাখুন। আওয়াজ যাতে না প্রবেশ করে এই বিষয়টিও নিশ্চিত করুন। শোয়ার গদি খুব নরম বা খুব একটা শক্ত হওয়া চলবে না। রাতের বেলা চিৎকার চেঁচামেচি যেন না হয়। দিনে অন্তত 30 মিনিট এক্সারসাইজ করুন। আখরোট, বাদাম থেকে শুরু করে ফল, মূল, শাকসবজি সবই ঘুমের জন্য বেশ উপকারী। আখরোট ও কাঠবাদামে রয়েছে ট্রিপ্টোফ্যান, যা স্নায়ু ও মাংসপেশিকে শান্ত করে। অন্যদিকে ফল, মূল, সবজি ইত্যাদি ভিটামিনের যোগান দেয়, যা কিনা ঘুমে সাহায্য করে। নিশ্চিন্তে ঘুম প্রত্যেকটি মানুষের জন্য ভীষণ জরুরি। আপনি সুস্থ থাকুন, এই আমাদের একমাত্র লক্ষ্য। আরো বিশদে জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।